আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত উসমান এত বড় সাহাবী, নবীজির জামাতা এবং ইসলামের খলিফা হযরত উসমান এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও কেমন কবরকে ভয় করতেন। হযরত উসমান ওই কবরের পাশে যাইয়া চিল্লায়া চিল্লায়া কান্না করতেন আর দোয়া করতেন, বলতেন, আল্লাহ এই কবরের আযাব থেকে পানাহ চাই, এই কবরের মুসিবত থেকে পানাহ চাই, এই কবরের ফিতনা থেকে আল্লাহ মুক্তি চাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন আর চোখের পানি ফেলায় কান্না করতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম হযরত উসমানকে জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, তুমি হইলা নবীজির জামাতা, তোমার মতো সাহাবী খুব কম সংখ্যক আছে, তুমি আল্লাহওয়ালা মানুষ, নবীজির সাহাবী মানুষ, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী তুমি উসমান, তুমি এই কবরের পাশে আইসা কেন কাঁদো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই আমার, আমি এই কবরের পাশে আইসা কান্দি, এর কারণ হলো এই কবর হলো মৃত্যুর পর আবার প্রথম ঘাঁটি। এই কবরের সওয়াল জবাব, এই কবরের সওয়ালের জবাব যে দিতে পারবে তার জন্য কবরটা জান্নাত হয়ে যাবে। এই কবরের সওয়াব, এই কবরের সওয়ালের জবাব যে দিতে পারবে তার জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এই কবরের ফিতনা থেকে যারা বেঁচে যাবে তারা হাসর নাসর পর্যন্ত বেঁচে যাবে। আর এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি আমি ধরা খেয়ে যাই, আমি উসমানকে বাঁচানোর তো কেউ নাই। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ ও দয়ার মালিক, আপনি আমাকে মাফ করে দেন। কবরের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন, কবরের সওয়াল জবাব থেকে হেফাজত করেন, সমস্ত বিপদ দূর করে দেন রে আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। ও দয়ার মালিক, আপনি ছাড়া আমাদের আল্লাহ নাই, আমরা ছাড়াও অনেক আপনার বান্দা আছে রে আল্লাহ। দয়া করে মায়া করে মাফ করে দেন রে আল্লাহ। এই কবরের প্রথম ঘাঁটি থেকে আমি পানা চাই। এই কবর যদি আমার জন্য নিরাপদ হয়ে যায় তাহলে জান্নাত পর্যন্ত আমার জন্য নিরাপদ হয়ে যাবে। পড়া শুরু করে, হ্যাঁ কি করলাম? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়া কিছুই না। চোখটা একটাবার বন্ধ করে দেখো হে যুবক, বাড়ি ছিল বাড়ি থাকবে না, গাড়ি ছিল গাড়ি থাকবে না, নারী ছিল নারী থাকবে না, অর্থ সম্পদ কিছুই থাকবে না। তোমার দাদা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তুমিও চলে যাইবা। দুনিয়াটা থাকার জায়গা না। আজকে মরলে কালকে 2 দিন কেউ তোমার খবর নেবে না। এই জন্য ভাই, মরার আগে ইমানদার হইয়া মরো, ইমানটাকে খাঁটি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমল করবা, নাজাত পাইবা। ঈমান যার খাঁটি, আমল তার কম হলেও সে পার পেয়ে যাবে। ঈমানের মধ্যে যার ভেজাল আছে, সে যতই আমল করুক, এই আমল নামায় জমা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য ঈমান খাঁটি করা দরকার, রসুলের দেওয়া আদর্শ মেনে নেওয়া দরকার। ঈমান যার খাঁটি, তারা মানুষের কাছে চায় না। ঈমান যার খাঁটি, সে সুদ খায় না। ঈমান যার খাঁটি, সে ঘুষ খায় না। ঈমান যার খাঁটি, সে অন্যের উপর জুলুম করে না। ঈমান যার খাঁটি, সে সবার সাথে ইহসান করে। ঈমান যার খাঁটি, সে সবার সাথে ইনসাফ করে। ঈমান যার খাঁটি, সে সবার সাথে ভালো ব্যবহার করে। ঈমান যার খাঁটি, সে দুনিয়ার মোহে পড়ে যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল।